বিদেশের লাইফে এই প্রথমবার মনে হয় আমি কাতলা মাছ ভাজি করা ছাড়া ভুনা করব। এখানে যেহেতু দেশীয় মাছগুলো সবই ফ্রোজেন আকারে আসে, সবাই ভাজি করে আমরা ভুনা করি, রান্না করি বা সবজির সাথে ইউজ করি। এর কারণ হচ্ছে আমরা তো আর জানি না যে এটা কখন ফ্রোজেন করা হয়েছে, আর এগুলো তো ফ্রেশ না, ওই জন্য ভাজি করা ছাড়া খুব একটা ভালো লাগে না। তো আমার জামাই বলতেছিল যে আজকে কাঁচাই ভুনা করে দেখতে যে কেমন লাগে, কারণ রিসেন্টলি যাই রান্না করতেছি খুবই বাজে হচ্ছে, কোনো খাবারই ভালো লাগতেছে না। ওর হঠাৎ মন চেয়েছে যে কাঁচা মাছ ভুনা করে খাওয়ার জন্য, যে কেমন লাগে দেখার জন্য। মাঝে মাঝে তো ট্রাই করে দেখাই যেতে পারে, যদি ভালো লাগে নেক্সট ট্রাই করব, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করব। স্কিপ বলতে কি, মানে আজ জীবনে আমি এটা ট্রাই করব না, কারণ আমি এত অলস, যদি কোনো কিছু আমার হাতে একবার বাজে হয় আমি এটা সহজে আর ট্রাই করি না। বিপদটা আগে আমি কাঁধে নেই, মানে আমি একটু ট্রাই করে দেখি যে কেমন হয়, যদি ভালো হয় আপনাদেরকে জানাচ্ছি, তাহলে আপনারা ট্রাই করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে আমি যা যা লাগে সবই দিয়ে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন ভালো করে ভেজে একটু পানি দিয়ে সেখানে আমি অল্প অল্প করে মশলা দিব, খুব একটা এক্সেস মশলা ইউজ করব না। জাস্ট একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া জিরা মিক্সড আমার কাছে ছিলই, ওইটা দিয়ে দিয়েছি। এরপর আমি কষানোর জন্য ওয়েট করব। আমি নর্মালি ভুনাতে একটু সস ইউজ করি, তাহলে আমার অনেক ভালো লাগে, কালারটাও অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে যেহেতু আমি আজকে মাছগুলো ভাজি করব না, আমি চিন্তা করেছি এখানে আমি কোনো রকমের পানি ইউজ করব না, আগুন একদম লো হিটে আমি মাছটা রান্না করব। তো আমি সুন্দর করে মাছটা ক্লিন করে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি। এরপরে মশলা যে কষানো হয়েছে সেখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কষানো মশলার কালারটা অনেক ভালো লাগতেছে, আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। একটু সস ইউজ করলে কালারটা এমনই আসবে। এরপর আমি মশলাগুলোকে ভালো করে মাছের এপিট ওপিট লাগিয়ে ঢাকা দিয়ে একদম লো হিটে রেখে দিব অনেকক্ষণ, একদম ভাজা ভাজা করে ফেলবো কষানো মশলার ভেতরেই। ও আচ্ছা, ভালো কথা, আপনারা যারা আমার রান্নার ভিডিও অনেক পছন্দ করেন তাদেরকে আমার মন থেকে ভালোবাসা। অনেক আপুরাই আছে যে বলে আপু আপনার রান্নার ভিডিও অনেক ভালো লাগে, তাদেরকে আমি এভাবে ভালোবাসা দিলেও কম হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে আমি কোনো পানি ইউজ করি না, জাস্ট একটু একটু করে উল্টে দিচ্ছি, যেহেতু মাছগুলো অনেক নরম হয়ে গিয়েছে। এখানে অনেক বেশি সাবধান থাকতে হবে, তাহলে মাছ আর ভুনা খেতে হবে না, মাছের ঝুরা ঝুরা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখানে কালারটা জোস লাগতেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর ফ্লেভারটা অনেক ভালো লাগতেছে। আমার জামাই সবসময় কাতলা মাছ বা রুই মাছ যখন এভাবে ভুনা করি সাথে একটু পালং শাক খেতে অনেক পছন্দ করে। আমি এখন অবধি কোনো পানি ইউজ করি নাই, জাস্ট পালং শাকগুলো দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। আর পালং শাক থেকে যে পানিটা বের হবে সেটাতেই মাছ প্রায় 80% কুক হয়ে যাবে। এই যে দেখেন পালং শাকগুলো বরফ ছেড়ে একদম সফট হয়ে গিয়েছে। যারা দেশ থেকে দেখতেছেন তারা হয়তো একটু অবাক হবেন যে এই পালং শাক এভাবে কোথায় পাওয়া যায়। এটা আসলে ইতালির সব সুপার মার্কেটে পাওয়া যায়। তারপরে নেড়ে চেড়ে আমি জাস্ট হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি, আর কোনো পানি ইউজ করবো না। আর এটাতেই আমার মাছ আর শাক একদম ভুনা ভুনা হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার রান্না শেষ। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, আর পালং শাক সিদ্ধ করে আপনারাও ফ্রোজেন করতে পারেন যারা দেশ থেকে দেখতেছেন। আপনারাও চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, যাতে আপনারাও নেক্সট বার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর কেমন হয়েছে রান্না জানাবেন। টাটা।